আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা বিশেষ করে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে যত ধরনের হার্ড ডিস্ক আছে বা ডিভিডি রাইটার আছে বা বিভিন্ন ডিভাইস আছে, বিশেষ করে আমাদের কম্পিউটারের, তো এগুলোকে আপনারা কিভাবে ইউএসবি-তে পরিণত করবেন, তো একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আপনারা কিভাবে ল্যাপটপ, ডেস্কটপ, তারপর হচ্ছে ল্যাপটপের আইডি হার্ড ডিস্ক, তারপর হচ্ছে ডেস্কটপের আইডি হার্ড ডিস্ক, তো যত ধরনের ডিভাইস আছে এগুলোকে আপনারা কিভাবে 3.0 যে ইউএসবি আছে এগুলো এবং 2.0 যে ইউএসবি গুলো আছে এইগুলো বা এই ধরনের ডিভাইস দ্বারা আপনারা কিভাবে ইউএসবি করতে পারেন আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো যারা এই বিষয়ে আপনারা শিখতে চান বা জানতে চান, বা বিশেষ করে যারা আপনারা ল্যাপটপ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক বা বিভিন্ন ধরনের কিছু আপনারা রিপেয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আশা করি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বিশেষ করে যারা হার্ড ডিস্ক বা বিভিন্ন ধরনের জিনিস আপনারা রিপেয়ার করতে চাচ্ছেন, বা যারা বিশেষ করে আপনারা হার্ড ডিস্ক থেকে ধরে বিভিন্ন ধরনের ডিভাইস আপনারা ইউএসবি-তে পরিণত করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, আজকে আমরা আমাদের যে টিউটোরিয়ালটি আছে এটি এখন শুরু করব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো ডিভাইস। তো আমাকে যারা আপনারা প্রথমত প্রশ্ন করছিলেন, আপনারা বিশেষ করে যত ধরনের এসএসডি হার্ড ডিস্ক আছে, এসএসডি হার্ড ডিস্ক বা বিশেষ করে যে ল্যাপটপ হার্ড ডিস্ক আছে, তো ল্যাপটপ হার্ড ডিস্ককে আপনারা পোর্টেবল হার্ড ডিস্ক বানাতে চাচ্ছেন, তো তাদের জন্য বিশেষ করে আমি সাপোর্ট করি যে আপনারা এরকম ইউএসবি বক্স মার্কেটে কিনতে পাওয়া যায় 300, 400, 250 এরকম বিভিন্ন মানের। তো এই ধরনের বক্স আপনারা দুই ধরনের পাবেন, একটি হচ্ছে আইডি, একটি হচ্ছে সাটা। তো যেগুলো আইডি হার্ড ডিস্ক এগুলো হচ্ছে বিশেষ করে ল্যাপটপের যে আইডি হার্ড ডিস্কগুলো আছে এগুলোকে আপনারা ইউএসবি-তে পরিণত করতে পারবেন। আর যেগুলো সাটা বক্স এগুলো মূলত আপনারা ল্যাপটপের যত ধরনের সাটা হার্ড ডিস্ক আছে এগুলোকে আপনারা ইউএসবি-তে পরিণত করতে পারবেন। তবে এর মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি কেবল আছে, যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে 3.0 আছে, তারপর হচ্ছে B3 কেবলের আছে, আবার ইউএসবি পোর্টেরও আছে। তো আপনাদের যেটি কমন বা আপনাদের যেটি ভালো মনে হয় ওই পোর্টটি দেখে আপনারা কিনতে পারেন। তারপর হচ্ছে বিশেষ করে আপনারা এটি কিভাবে এর মধ্যে সেটিং করবেন, এটি হচ্ছে আপনারা বক্সটি আগে খুলে নেবেন, খুলে নেওয়ার পর আপনারা এটি এইভাবে মূলত এর মধ্যে লাগিয়ে এর যে পার্টটি আছে এটি আপনারা এর মধ্যে লাগিয়ে ফেলবেন। লাগানোর পর মূলত এখানে আপনারা এর যে ডাটা কেবলটি আছে এটি লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিশেষ করে আপনারা যারা ল্যাপটপের হার্ড ডিস্ক আপনারা পোর্টেবল হার্ড ডিস্কে পরিণত করতে চাচ্ছেন বা হার্ড ডিস্ক তৈরি করছেন, তারা অবশ্যই একটি ড্রাইভ করে নেবেন। আপনারা যদি অনেকগুলো ড্রাইভ করেন বা থাকে তাহলে এগুলো ডিলিট করে একটি ড্রাইভ করে নেবেন। অনেকগুলো ড্রাইভ থাকলে বেশিরভাগই হার্ড ডিস্কটি ওপেন হইতে অনেকটাই টাইম লাগে বা অনেকটাই প্রবলেম করে, তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো তারপর হচ্ছে যে বিষয়টি এটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর্ট ড্রাইভ। তো আর্ট ড্রাইভের সাথে এরকম একটি অ্যাডাপ্টার থাকে। তো এর মধ্যে আপনারা কি করতে পারবেন, এটি দিয়ে আপনারা সব ধরনের যে বিশেষ করে হার্ড ডিস্ক আছে এগুলোকে আপনারা ইউএসবি-তে করতে পারবেন। যেমন আপনারা সাটা যত ধরনের ডিভিডি রাইটার এবং হার্ড ডিস্ক আছে এগুলো আপনারা এখানে একটি সাটা পোর্ট আছে, এর মধ্যে আপনারা একটি সাটা কেবল ঢুকিয়ে আপনারা হার্ড ডিস্কের সাটার মধ্যে আপনারা ঢুকিয়ে নেবেন আর এটি ইউএসবি-তে লাগাবেন। আর পাওয়ারটি আপনারা পাওয়ার সাপ্লাই থেকেও দিতে পারেন বা আপনারা চাইলে এরকম একটি অ্যাডাপ্টার কিনেও আপনারা দিতে পারেন। আর বিশেষ করে আমাকে আপনারা যারা অনেক প্রশ্ন করছেন, যেমন ল্যাপটপের যে আইডি হার্ড ডিস্কগুলো আছে এগুলো মূলত বিশেষ করে
আপনারা চেকিং করতে পারেন না, কারণ এর কোনো ডিভাইস নেই, আপনারা কিভাবে চেকিং করবেন। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে ল্যাপটপের আইডি হার্ড ডিস্কগুলোর জন্য এখানে একটি পোর্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি আপনারা ডাইরেক্টলি লাগিয়ে ফেলবেন, এর জন্য কোনো এক্সট্রা পাওয়ার প্রয়োজন হবে না। তারপরে এটি আপনারা কম্পিউটারে ঢুকিয়ে নেবেন, অটোমেটিকলি শো করব। তারপরে যদি বিভিন্ন সমস্যা থাকে বা বিভিন্ন ভাইরাস থাকে, তাহলে আপনারা ভালো মানের একটি অ্যান্টিভাইরাস একটি কম্পিউটারে দিয়ে ওইটি আপনারা সম্পূর্ণভাবে রিপেয়ার করতে পারবেন এবং কাজ করতে পারবেন, এবং আপনারা এটিকে ইউএসবি হিসেবে আপনারা চালাতে পারবেন। তারপর হচ্ছে মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আইডি পোর্ট। আমাদের যে ডেস্কটপের আগের যত ওল্ড ভার্সনের যত হার্ড ডিস্ক আছে এগুলো আপনারা এখান থেকে কানেক্ট করে, আর বিশেষ করে এর যে পাওয়ার আছে পাওয়ার সাপ্লাই থেকে বা বিভিন্ন অ্যাডাপ্টার পাওয়া যায়, এর থেকে পাওয়ার দিয়ে আপনারা এটি ইউএসবির মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনারা যত ধরনের আইডি সিডি রোম বা আইডি হার্ড ডিস্ক আছে এগুলো আপনারা প্রপারলি আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আমাকে আপনারা এর আগে অনেকবার প্রশ্ন করছেন যে বিশেষ করে আপনারা বর্তমানে যে মার্কেটে 1 TB 2 TB হার্ড ডিস্ক আছে এগুলোকে আপনারা কিভাবে হাই স্পিডে বা প্রচুর স্পিডে আপনারা কিভাবে আপনারা মূলত ইউএসবি তে পরিণত করতে পারেন তো বলার জন্য। তো এটি হচ্ছে মূলত এর জন্য আপনাদের এরকম একটি মূলত আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ডিভাইস লাগবে। এটি হচ্ছে মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন USB 3.0 টু SATA কনভার্টার, আর এটি হচ্ছে আপনারা 4 TB পর্যন্ত আপনারা হার্ড ডিস্ক এতে ইউজ করতে পারবেন। এখন আমি এটি আনবক্স করে দেখাবো এর কি কি সুবিধা আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এর সাথে একটি 3.0 একটি হাই স্পিডের একটি কনভার্টার আছে, কেবল আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মূলত হার্ড ডিস্ক কেজ। তো বিশেষ করে যারা আপনারা ল্যাপটপ হার্ড ডিস্ক আপনারা প্রচুর পরিমাণ ডাটা ট্রান্সফার স্পিডের একটি আপনাদের ডিভাইস প্রয়োজন, তাদের জন্য আমি এটি সাজেস্ট করি। তো এর সাথে আপনারা দেখেন খুবই পাওয়ারফুলভাবে ভিতরেই সার্কিট দেওয়া আছে, আর এখানে আপনারা ভালো করে খেয়াল করেন এর মধ্যে একটি ডিসি কানেক্টর আছে। তো এই ডিসি কানেক্টরটি আপনারা কিভাবে ইউজ করবেন তো আমি আপনাদেরকে মূলত বলে দিব একটু পরে। তো ল্যাপটপের হার্ড ডিস্ক আপনারা এটির দ্বারা কিভাবে আপনারা ইউজ করবেন আমি দেখাচ্ছি। আপনারা এইভাবে লাগিয়ে নেবেন, অবশ্যই উল্টা লাগবে না। তো এইভাবে লাগিয়ে নেবেন। তো এইভাবে লাগানোর পর এখানে একটি এর সাথে একটি বক্স দেওয়া আছে, খুবই সুন্দর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই বক্সটির দুইটা পার্ট আছে। তো দুইটা পার্ট, একটি হচ্ছে এইভাবে খুলে এই দিক দিয়ে খুলে, এর মধ্যে লক আছে। তো লকটি একটু উপরের দিকে রেখে আপনারা এইভাবে খুলতে পারবেন, যেমন এটি খুলে গেছে। তো আমি এটিকে লাগিয়ে দিলাম। তো লাগানোর পর আপনারা এখানে ভালো করে খেয়াল করেন এর মধ্যে একটি বক্স আছে এইদিকে। তো আপনারা প্রথমত এটি খুলে নেবেন, খুলে আগে এর বিশেষ করে যে হার্ড ডিস্কটি আছে হার্ড ডিস্কটি ঢুকিয়ে নেবেন এর মধ্যে, যেমন আমরা এখন এটি ঢুকিয়ে নিব। তো আমরা এখন এটি ঢুকিয়ে নিলাম, আর এটি আমরা এদিক দিয়ে আমরা একটু খুলে নিলাম। তারপর হচ্ছে আপনারা এই সাইডের যে বিশেষ করে যে লকটি আছে এটি লাগিয়ে নেবেন। এখন হার্ড ডিস্কটি পড়বে না এবং এটি অনেকটাই হেভি। এখন হচ্ছে আপনারা বিশেষ করে এখন যে কেবলটি দেখতেছেন আমরা এটি এর মধ্যে ইনসার্ট করব। এভাবে আমরা বিশেষ করে মূলত যে ল্যাপটপের হার্ড ডিস্ক আছে এটিকে আমরা ইউএসবি হিসেবে আমরা ইউজ করতে পারবো, এবং এর সাথে খুবই ভালো মানের একটি আপনারা দেখতে পাচ্ছেন কেজ আছে। তো এখন আমি এটি খুলে নিছি। তো এই কেবলটি আপনারা ডেস্কটপের মধ্যে খুবই পাওয়ারফুলভাবে মানে এই কেবলটি দ্বারা আপনারা বিশেষ করে ডেস্কটপের যে হার্ড ডিস্কগুলো আছে 2 TB 4 TB এটাকে আপনারা খুবই ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো এটি আপনারা কিভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনারা যে কাজটি করতে হবে এটি মূলত এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। ল্যাপটপের হার্ড ডিস্কে যেভাবে আপনারা লাগাবেন এইভাবে আমরা লাগিয়ে নিচ্ছি। তো এই কেবলটি লাগানোর পর আপনারা এখানে ভালো করে খেয়াল করেন এখানে একটি কানেক্টর আছে, আর এটি হচ্ছে মূলত 12 ভোল্টের। তো আপনারা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম অনেক অ্যাডাপ্টার পাওয়া যায় মার্কেটে কিনতে 12 ভোল্টের। তো আপনারা 3.5 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার আপনারা কিনে নেবেন এবং ভালো মানের একটু নেবেন, তা না হলে কিন্তু হার্ড ডিস্কটি মাঝে মাঝে ছেড়ে দিবে। তারপর হচ্ছে এই কানেক্টরটি আপনারা এখানে লাগিয়ে দিবেন। লাগানোর পর
আপনারা এই যে কেবলটি আছে, বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি 3.0 কেবলটি, এটি ল্যাপটপ ডেস্কটপ থেকে ধরে আপনারা যে কোনো ডিভাইস আপনারা লাগাবেন সাথে সাথেই পেয়ে যাবে। আর ডেস্কটপের ক্ষেত্রে আপনারা খুবই স্পিড পাবেন আপনারা যদি এখানে এই অ্যাডাপ্টারটি লাগান। আর এই অ্যাডাপ্টারটি যদি আপনারা না লাগান তাহলে কিন্তু বিশেষ করে যে হার্ড ডিস্ক আছে এটি সাপোর্ট করবে না, কারণ ডেস্কটপের হার্ড ডিস্ক 5 ভোল্ট এবং 12 ভোল্টে স্টার্ট হয়, এবং এই কেবলটির মধ্যে অনলি 5 ভোল্ট আছে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের যে আজকের যে একটি টোটাল প্যাকেজ ছিল, টোটাল আমাদের যে প্রোডাক্টগুলো ছিল এগুলো টোটাল একটি রিভিউ। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন, বা এ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাকে জানাতে পারেন। আর অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমরা আরো নতুন নতুন এরকম ভিডিও নিয়ে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ক্রিয়েটিভ ভিডিও নিয়ে।